বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম। মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আরেকটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরাও সব খবর রাখি না। তা আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম, শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি। আমাদের গ্রামে 10,000 লোকের বসবাস, 10,000। ক্লাব আছে, ক্লাব আছে মনে হয় 10 থেকে 12টা হবে ক্লাব। আরো একটা নতুন করে ক্লাব হয়েছে, কোনো সমস্যা নেই, গান বাজনা হয়। আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরলবি সব, ভালো করে বুঝবেন। একাই সহি আকীদা আহলে হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন, বা আমাদের গ্রামটা। তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছি। আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো, মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যায়। তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে। কি বললাম বুঝলেন? মাদ্রাসা চালানো সব থেকে কঠিন, কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে। আপনার গ্রামে মেলা হোক, দেখবেন সবাই সাপোর্ট। মাদ্রাসা করবেন, বলবে ও সব ধান্দাবাজ, এটা ওটা হাবি যাবি। আরে ধান্দাবাজ হোক, ও তবু তো কোরআন শেখাচ্ছে, ও কোরআনটা তো শেখাচ্ছে। আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে। ওই জন্য বলছি, নিজের 1 ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিতে বলবো না। অবস্থা ভালো হয়েছে, 1 টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন, যদি এখানে বোর্ডিং থাকে। শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে, এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে, কেন 2টো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না? হ্যাঁ, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এখানে, জায়গিরি লজিক দেবেন। শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান, দার্জিলিং এখানে ওখানে কাজে যান, কোনদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে 2টো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে, 2টো পাঞ্জাবির কাপড়ে নেন, আপনারা 2জন নেন, এই চিন্তা ভাবনা এসেছে? আপনি আবার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, আমি আহলে হাদিস জান্নাতে চলে যাব। কোরআন যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলতে পারেন? কথা বলুন, পারেন না? নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো, সে খারাপ হতে পারে? কখনোই নয়। ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে, আর্থিকভাবে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ। এখানে কালেকশন খুব বেশি হয়নি, আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশন ভালো হয়নি। 2, এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয়,
আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে, এটা আমার জানা নেই। তবে আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটাকে কিভাবে আরো বড় করা যায়, আরো কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায়, আরো কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি। কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্য, শিক্ষকদের বেতনের জন্য, মাদ্রাসার খরচাপাতির জন্য আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম? বলুন, কেউ আছেন? কেউ আছেন? আপনারা কেউ আছেন এখানে? আল্লাহু আকবার। একটা লোক অন্তত পক্ষে বলুন যে আমি 2000 টাকা দেবো মাদ্রাসায়, আজ না হয় কাল দিব, কাল না হয় পরশু দিব। কেউ আছেন? কোরআন শিক্ষা বাঁচানোর জন্য আপনার, শুনুন, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব থেকে বড় কথা আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা দেখার বিষয়। আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এটা জানতে হবে আগে। আব্দুল সালাম ভাই 2000 টাকা, আর একজন 200। কেউ আপনারা নেই এখানে যে আমার কোরআন শিক্ষার জন্য আমার পক্ষ থেকে 2000 টাকা দিল? কেউ নেই? জাযাকাল্লাহ। একজন ভাই 5000 টাকা। কি নাম আপনার? আশরাফুল আলী। কত? 500। এই ভাই, কেউ চলে যাবেন না কিন্তু, এটা অনুরোধ, এটা আপনার কাছে অনুরোধ যে আপনি এখান থেকে উঠবেন না। ইসলামটাকে বাঁচানোর জন্য এখন সব থেকে বড় যেটা আমাদের খিদমত সেটা হচ্ছে মাদ্রাসা। কোরআন শিক্ষার জায়গাটা অটুট রাখুন। একজন ভাই দিলেন 500, দেন আপনি 1000 টাকা দেন। আর একজন ভাই 1000। আরে এখন নাই, আপনি নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। কেউ আছেন ভাই? 1000 টাকা আপনি দেন। জি হ্যাঁ, 5000। আশরাফুল, তাই তো? আশরাফুল 5000, আব্দুল সালাম 2000, আর একজন ভাই দিলেন 1000, আর একজন ভাই 1000, আর একজন 500। কে আছেন ভাই? একটু লেখাবেন না দয়া করে? লেখান, অন্তত 500টা টাকা আপনি লেখান। যা আজ নেই মমতাজুল সাহেব আমি কালকে দিয়ে দিব। এই না জি, এত কৃপণতা করছেন কেন? জিয়াউল হক, আপনি? জিয়াউল হক 2000 টাকা। আসুন ভাই, আসুন, কৃপণতা করবেন না। টাকা জমিয়ে রাখছেন তো, হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে, হাড়ে চিড় খেয়ে গেছে, হালকা চিড়। ডাক্তার বলছে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। এই 60,000 টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে 60,000 টাকা রেখে দিয়েছি, বেটার অপারেশন হবে? হবে না তো। ওই জন্য আপনাকে বলছি। আর একজন ভাই দিলেন 1000, একজন ভাই 200। আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে। একটু সাদাকা করুন, অবশ্যই সাদাকা করুন। নাসির উদ্দিন 1000 টাকা। এই না, আলহামদুলিল্লাহ, দানের একটা গতি এসেছে। যুবক ছেলে তোমরা যারা আছো, বাইরে ঘাটে কাজ করো, বন্ধু 1000 টাকা তুমি কোরআনের জন্য দাও, কোরআনের খিদমতের জন্য তুমি দাও 1000 টাকা। এটা তোমার কাছে অনুরোধ। ইসমাইল 1000 টাকা। তুমি 500 টাকার একটা নোট নিয়ে যুবক তুমি একবার এদিকে এসো। আল্লাহর কোরআনের জন্য, কোরআন শিক্ষার জন্য তুমি একটু আগিয়ে এসো। আর একজন ভাই 1000 টাকা দিলেন। আর কেউ আছেন? আসুন, এই তো 500 টাকা এসেছে। আরো আসুন, একটু আগিয়ে আসুন, সকলে আসুন, একটু আগিয়ে আসুন। জি, মনসুর রহমান 2000 টাকা। জি, আর কে আছেন ভাই? আসুন। আর কে আছেন? 500 টাকা আপনি দেন। আরে 2-3 কেজি জিলাপির দাম এখন 300-400। আর একজন ভাই দিলেন 400। আর কেউ আছেন তো? আসুন, 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 দয়া করে আসুন, 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 তাড়াতাড়ি করে আসুন। 500 টাকা করে টাকা দেন আপনারা।
এই এলাকার যুবক ছেলেরা কি বাইরে ঘাটে থাকে না সব গ্রামেই থাকে? তোমার দেখতে কিন্তু খুব সুন্দর, তুমি যা চুলগুলো করেছ, ঘুম হবে তো, চুলগুলো যা কেটেছে, সুবহানাল্লাহ। আর একজন ভাই 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দান কবুল করুক, আল্লাহ আপনার দান কবুল করুক, কোরআনের জন্য দিয়েছেন। আর একজন ভাই 2000, এই নেন ভাই, আর একজন ভাই 2000। ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি এই টাকাটা শুধু কোরআনের খিদমতের জন্য দেন। আপনি এটা ভাবুন যে আপনার টাকাটা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে। আপনার কাছে টাকা এখন নেই আমি বুঝতে পারছি, আপনি অন্তত 500 টাকা আনুন এখানে, এনে বলুন যে আমি দিচ্ছি। কত? ফোন পে, গুগল পে, স্ক্যানার আছে? ও স্ক্যানার আছে, স্ক্যানারে দিবে। আসুন একটু আগে আসুন। জি, আসলে এখন তো অভ্যাস খারাপ, সে বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে কালেকশন হয় না। বেদের মেয়ে জ্যোৎস্নার গান হবে, একটু সুর করে করে দোয়া হবে, আর আমি তো ওইসব পারি না, তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ। ও ইস্তাহারে মাদ্রাসা কমিটি সেক্রেটারি নজরুল ইসলাম সাহেব কে আছেন? দাও দাও। এই এই তুই বিয়ে করেছ? বলছে হ্যাঁ। তোমার আব্বু কই? তোমার আব্বুকে ডেকে আনো, যাও যাও, তোমার আব্বুকে ডেকে আনো। এই ওর আব্বু কই? কে ওর আব্বু? এই আপনি এদিকে আসুন, কমিটির লোক সবাই বলছে, বলছে ভালো ঠিকাদার, এদিকে আসুন। আরে ভাই আসেন আসেন, এই ভাই আসুন। সবাই আবদার করছে, দেন, আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, দেন ভাই। সবাই যখন আশা করছে কিছু দেন, দেন আপনাকে সবাই আশা করে বলছে। দেখুন ভাই, জীবনে কত টাকা আপনার আছে এটা কেউ দেখতে যাবে না, কিন্তু আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজ করছে, সব থেকে বড় জিনিস, এটা সব থেকে দামি জিনিস। সবাই এখানে আপনার প্রতি আশা করছে। আমি তো আপনাকে চিনি না, আমিও আশা করছি যে ভাইয়ের যখন আল্লাহ ইনকাম দিয়েছে, আপনি সবাই বলছে 20,000 টাকা দিতে, এখন একটু দেন, না আর 10,000 টাকা করে দেন, আর এইটা টোটাল 10,000 টাকা, 5,000 5,000 দিয়ে দেন, দেন যা লিখে দেন, 5,000 যান। খুশি করে তো? খুশি তো? চাপ হলে তাহলে মানা করে দেন, কেন বলছি চাপ হলে দেওয়া যাবে না। জি এই আসতে। আচ্ছা, সেক্রেটারি নজরুল সাহেব আছেন? জি, সেক্রেটারি নজরুল সাহেব আছেন? আচ্ছা, তারপরে আছেন এখানে সহ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর শেখ, আলমগীর সাহেব আছেন? আলমগীর সাহেব নেই। আচ্ছা, নাজিম, ও না এটা, হ্যাঁ, আব্দুল সালাম সাহেব দিয়ে দিয়েছেন। জি, কোষাধ্যক্ষ আব্দুল সালাম ভাই, যে কম দিয়ে দিয়েছে, আপনি 3,000 টাকা দিয়ে দেন, আল্লাহ রাস্তা দেন, আল্লাহ দিয়ে দিবে, সবাই আশা করছে। আছেন ভাই? একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া পড়শির ঘুম নেই। যাদের মাদ্রাসার বিয়ে, আসলে ওরা খুব চালাক লোক, জানে শেষের দিকে আমাদেরকে ডাকবে। মোহাম্মদ ইসলাম সভাপতি, মোহাম্মদ ইসলাম সভাপতি, জনাব ইলিয়াস সাহেব সহ সভাপতি। এই গুটকা খাচ্ছ? ছি ছি, আস্তাগফিরুল্লাহ। চাঁদের মতো ছেলে তুমি, আর দাঁতগুলো এরকম করছো, কেউ বিয়ে করবে? দাঁত দেখলে পালাবে। জনাব ইলিয়াস সাহেব আছেন? জি না, আসুন আসুন ভাই আসুন। জলসার কমিটি, এদের নাম বললে তো আর এখন অনেক, সারা রাত চলে যাবে।
মাজারুল হক, সোলেমান আলী, খাবিরুল হক, সাদেমান আলী, তারিকুল ইসলাম, আনারুল হক, খলিলুর রহমান, ইউসুফ আলী, মকসুদ আলী, তৈমুল হক, শফিকুল ইসলাম, আনিকুল হক, জামশেদ আলী, মোহাম্মদ রশিদ, শরীফুল হক, আনসুর রহমান, মাহমুদ আলী, বাবর আলী, আতাউর রহমান, মকবুল হোসেন, আজিজুর রহমান, মতিউর রহমান, জাকির হোসেন, নাসির, মোহাম্মদ ইব্রাহিম। আপনারা যাদের নাম শুনলেন দয়া করে এখানে আসার চেষ্টা করুন। আসুন আসুন। ওর নাম আছে? ও ভাবছে যে নাম দিয়েই বিপদ। আসুন আসুন আসুন। আপনি কি করেন? দেন কিছু। তো কিছু দেন মাদ্রাসায়। দেন, টাকা নেই জি, পরে দিবেন। ওই পকেটের বাদ দিয়ে হাত দেন, সব 50 টাকার নোট। হ্যাঁ কত? পান খাওয়ার জন্য কিছু রেখে যা ছিল দিয়ে দিয়েছে, তো ওর কাছে নেই, ওটা ও শিকারি করে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর মালে বরকত দিক। আগামী বছর অন্তত 1000 টাকা নিয়ত করো। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যে গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 টাকা করে হলো একটা জায়গাতে জমা করবেন। 5 টাকা করে, 10 টাকা করে জমা করবেন প্রত্যেক দিন। 5 টাকা করে যদি আপনি জমা করেন তাহলে তবুও মোটামুটি 1500 টাকার কাছাকাছি হবে। আর আপনার স্ত্রীকে বলবেন যে এটা জলসার দিন আমাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় দিব। এরকম যদি 100 লোক যদি দিন 5 টাকা করে যদি জমা করে বাড়িতে, তা জলসার স্টেজে 1 থেকে 1.5 লাখ টাকা কালেকশন হয়ে যাবে। আপনার কোনো মালুমই হবে না টাকা দিতে। 5 টাকা মানে অর্ধেক বান্ডিল বিড়ির দাম। দেখুন আপনি কত বিড়ি খান? এক প্যাকেট বিড়ির দাম কত? 5 টাকা নাকি? আমি তো জানি না। 10 টাকা। তো অর্ধেক বান্ডিল বিড়ি, এই দামটা যদি আপনি জমিয়ে রাখেন আর বছরে যদি একবার ওই টাকাটা জমা করা টাকা মাদ্রাসায় দেন, তো অন্তত 1000 টাকা তো হবে। তো একটা গ্রামে যদি 100 লোক বসবাস করে তাহলে বছরে 1 লাখ টাকা একটা এলো। এইগুলো একটু হিকমতের সহকারে করতে হবে। আকমাল হোসেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। কেউ দিবেন? দিবেন?
আসলে এখানে প্রথম থেকেই লোক সব মেলার দিকে টানে। আসলে লোক এখানে আসে, প্রথম থেকেই মানুষ সব মেলার দিকে আসে, ওই জন্য এখানে প্রথম থেকেই লোক আসে। আর এই দিকে তো কেউ নাই, লোক তো সব ওই দিকে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ও যার জন্য এসেছে জলসা শুনতে সে তো সব ওই দিকে, এই দিকে তো কেউ নাই। এইদিকে মৌলভী সাহেব দেখেও কি করবে? এই তো সমাজের অবস্থা। ওই জন্য বলছি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মেলা ছাড়াও জলসা করা খুব কঠিন। কিছু কিছু লোক তো আবার এমন আছে যে আমার জায়গাতে মেলা বসবে, তোর কি, তবু ওকে বসাতেই হবে। খুব ঝামেলা না, খুব ঝামেলা, খুব ঝামেলা। হ্যাঁ, ও মেয়েদের, ওর মেয়েদের টাকা নাকি?